আমাদের ট্রেজার এনএফটির সঙ্গে কিন্তু গুগল ভেরিফিকেশন বাইন্ড ছিল, কিন্তু বর্তমানে যে প্ল্যাটফর্মটি আমরা ইউজ করছি সেটার নাম হচ্ছে ট্রেজার ফান্ড, কিন্তু আমাদের গুগল ভেরিফিকেশন রয়েছে ট্রেজার এনএফটি। তার জন্য আমাদের ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশনের গুগল ভেরিফিকেশন আবার করতে হবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমে আমাদের গুগল ব্রাউজার থেকে ট্রেজার ফান্ড ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। গুগলে ট্রেজার ফান্ড .xyz লিখে সার্চ করলে সরাসরি আমাদের ট্রেজার ফান্ড ওয়েবসাইটে এন্ট্রি হয়ে যাবে। তারপর আমাদের আইডিটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। যদি লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করে এখানে লগ ইন করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকমভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে যে মাই সেকশন এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে সেটিং রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর যে গুগল ভেরিফিকেশন নট বাউন্ড এখানে ক্লিক করবেন। এখানে যে কোডটি এসছে এটা আমরা কপি করে নেব। এবার আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপসে চলে যাব। তারপরে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। এন্টারে সেট আপ কি এখানে ট্যাপ করব। এরকমভাবে একটা পেজ চলে আসবে। এখানে আমরা কোড নেম হিসাবে ট্রেজার ফান্ড লিখব। তারপর ইউর কি, যে কিটা আমরা ট্রেজার ফান্ড ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম সেটা এখানে বসিয়ে দেব। তারপর টাইম বেস্ট এটা একই থাকবে, এখানে আমরা কিছু করব না। এই যে অ্যাড এখানে ক্লিক করব। তারপর এই যে ট্রেজার ফান্ডের নিচে যে কোডটি এসেছে সেটা আমরা কপি করে নেব। পাশে দেখতে পাচ্ছেন যে সার্কেল হচ্ছে, এটা পূর্ণ হওয়ার পরে আমরা কোডটা কপি করব। তারপর আমরা চলে যাব ট্রেজার ফান্ড ওয়েবসাইটে। এখানে একটা জিনিস বলে রাখি, যে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ভেরিফিকেশন করছি বা গুগল অথেন্টিকেটর কানেকশন করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন পেজটিকে মিনিমাইজ করছি সেক্ষেত্রে যে কোড বসানোর পরেও সেটা অমিট হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে। তাই আমরা সবসময় লক্ষ্য করব যাতে এই পেজটিতে আমাদের বারবার মিনিমাইজ না করতে হয়। তাই আমাদের ইমেলে যে কোডটি আসবে সেই কোডটি নোটিফিকেশন বার থেকে দেখে নিয়ে বসিয়ে দেবো। আমাদের ইমেলের ভিতরে গেলে আবার এটা মিনিমাইজ হয়ে যাবে এবং গুগল অথেন্টিকেটর থেকে আনা কোডটি এখান থেকে সরে যাবে। আমরা কী করবো, এখন এই গুগল অথেন্টিকেটর এখানে আমাদের কোডটি বসিয়ে দেব। তারপর গেটে ক্লিক করব। ইমেলে একটা কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দেব, যেটা আমরা পেজটিকে মিনিমাইজ না করে ম্যানুয়ালি লিখে দেব। তারপরে যে সেভ আছে এখানে ক্লিক করব। সাকসেস, বাইন্ড এখানে সাকসেস হয়ে গেল। এখানে রিফ্রেশ করলে দেখতে পাবেন যেখানে নট বাউন্ডটা চলে গিয়ে বাইন্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন বাউন্ড হয়ে গেল। অনেকেই বলবেন যে আমরা ট্রেজার এনএফটি তো বাইন্ড করেছিলাম, ট্রেজার ফান্ডে করবো কেন? এর কারণ হচ্ছে আমরা যখন উইথড্র করতে যাব বা উইথড্র অ্যাড্রেস চেঞ্জ করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেজার এনএফটির কোড এখানে বসাতে পারবো না। প্ল্যাটফর্মটি আলাদা, ট্রেজার ফান্ড এখানে চলে এসছে, তাই ট্রেজার ফান্ডের আমাদের বাইন্ড করতে হবে গুগল অথেন্টিকেটরের সঙ্গে। ট্রেজার এনএফটির বাইন্ডের কোনো ভ্যালু এখানে নেই। তাছাড়াও আপনারা যদি উইথড্র করতে চান এরকমভাবে একটা পেজ শো করবে, গুগল অথেন্টিকেটর বাইন্ডটা যদি করা থাকে সেক্ষেত্রে এটা শো হবে না। তাছাড়াও গুগল অথেন্টিকেটর করার পরে উইথড্র করতে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালেট অ্যাড্রেসগুলিকে আবার বাইন্ড করতে বলছে যে এখানে নট বাউন্ড ওয়ালেট অ্যাড্রেস। সেক্ষেত্রে আপনারা ওয়ালেট অ্যাড্রেসগুলি বাইন্ড করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।